একটি সুন্দর স্বপ্ন দেখলে আপনার দিনটি যদি ভালো কাটে তবে একটি সুন্দর স্বপ্ন দেখুন। সুখী হওয়ার জন্য কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন নেই, কেবল কৃতজ্ঞতা বোধটুকু থাকলেই সুখী হওয়া যায়। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অপূর্ণতা রয়েছে, কেউই সম্পূর্ণ নই আমরা। অপূর্ণতা, সমস্যা, হতাশা, বিপদ আপদ এগুলো আমাদের জীবনে থাকবেই, এগুলো জীবনেরই অংশ। তাই বলে এগুলোকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার কোনো মানেই হয় না। যে বিষয়টা চিন্তা করেও কোনো লাভ নেই সেটা নিয়ে 365 দিন শোক পালন করার কোনো মানেই হয় না। তবে আমরা সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য কার্যকরী ব্যবস্থা নিতে পারি, নিজের রবের কাছে দোয়া ও আমলের মাধ্যমে সাহায্য চাইতে পারি, আর সমস্যা কাটিয়ে ওঠার জন্য যা করা উচিত তা করতে পারি। তবুও যদি সমস্যার সমাধান না হয় তবে ভাবতে হবে এটা আমার জন্য অকল্যাণকর নয়, আমার রব এমনটাই চান। আমাকে অভ্যাস করতে হবে এভাবেই থাকা। যে অবস্থাতেই থাকুন না কেন শুকরিয়া আদায় করুন, কেননা এখনো আল্লাহ তাআলা তার নিয়ামত আপনার আমার কাছ থেকে উঠিয়ে নেননি। ইমানকে 2 ভাগে ভাগ করলে 1 ভাগে থাকে কৃতজ্ঞতা জ্ঞাপন আর অন্য ভাগে থাকে ধৈর্য ধারণ। একজন মুমিনের জীবন এই দুইয়ের থেকে বাইরে নয়। মুমিন ব্যক্তি ধৈর্য ধারণ করবে, না হয় শুকরিয়া আদায় করবে। এর বাইরে গেলে হতাশাগ্রস্ত হবে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে, ভাগ্যের উপর অসন্তোষ প্রকাশ করবে, এমনকি কখনো কখনো কুফুরি করেও বসতে পারে। একজন মানুষ যত বেশি কৃতজ্ঞতা আদায় করবে তার ভিতর তত বেশি উন্নত মানবীয় গুণ ধারণ করতে পারবে। আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দাদের নিয়ামত যেমন বাড়িয়ে দেন, তেমনি কৃতজ্ঞ মানুষকে দুনিয়ার মানুষজন খুব বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। কিন্তু এর বিপরীতে অকৃতজ্ঞদের দুনিয়ার মানুষ স্বার্থপর হিসেবে চিহ্নিত করে। যাই হোক, কৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ লোকদের নিয়ে অনেক কথা বললাম। আসলে আমাদের সবার জীবনে এরকম কম বেশি কেউ না কেউ থাকেই, যাদের কাছ থেকে আমরা অনেক ধরনের অকৃতজ্ঞ আচরণ পেয়ে থাকি। এদের নিয়ে চিন্তা করাটা আসলে নিজেদের মূল্যবান সময় নষ্ট করা। সুতরাং এদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাটাই আমার মনে হয় যে ভালো। কথাগুলো এই জন্যই বললাম যে এই যে আমার ছোট্ট একটা ব্লগ পেজ, যেখানে এখন পর্যন্ত 1300 ফলোয়ার্সও কমপ্লিট হয়নি, এরকম ছোট একটা ব্লগ পেজে আমি যাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, রেগুলার ভিউ পাচ্ছি, লাইক কমেন্ট পাচ্ছি, এরা সবাই হচ্ছে দূরের মানুষজন। কাউকে আমি চিনি না, জাস্ট সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের চেনা জানা সেই মানুষগুলোই আমাকে রেগুলার সাপোর্ট করে যাচ্ছে। অথচ আমার কাছের মানুষজন, আমার একদম বেস্ট ফ্রেন্ড যারা, হাতে গোনা ঠিক 2-3 জন ফ্রেন্ড ছাড়া আমি কারোর বিন্দুমাত্র সাপোর্ট পাইনি আমার এই পেজে, ইনফ্যাক্ট আমার বিজনেস পেজেও। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন রেগুলার, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে সবসময়। ভিডিওটা করা হয়েছে দুপুরবেলা 12টার দিকে। রান্না করতে যাওয়ার আগে একটু ফল রেডি করলাম, না হলে এই দুপুরবেলা ব্রাঞ্চ টাইমে এগুলো না খেলে সারাদিন আর খাওয়া হয় না। আর মধুমাস বলে কথা, এখন তো ফল খেতেই হবে।